দেখো T1 এবং T2 এই দুইটা বল আছে, তাদের লব্ধি আমাকে এখানে দেওয়া আছে 5000 নিউটন এবং এক্সট্রা ইনফরমেশন দিছে লব্ধি সম্পর্কে যে লব্ধি এক্স অক্ষের পজিটিভ দিকে ক্রিয়াশীল থাকে। আমাকে ফার্দার ইনফরমেশন দিছে T1 লব্ধির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এবং T2 সেই লব্ধির সাথে -45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমার T1 T2 ভ্যালু কত? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। প্রথমে আমরা প্রথম প্রশ্নটার দিকে আসি, যে আমাদের একটা লব্ধি আঁকতে হবে এখানে। সো আমি যদি চিত্রটা আঁকি অনেকটা এরকম হবে। ধরো এটা হচ্ছে আর, যেটার মান তোমার দেওয়া আছে এখানে 5000 নিউটন। এখন বলা আছে যে লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে থাকবে T1, তাহলে 30 ডিগ্রি আমরা ধরলাম, অনেকটা দেখতে এরকম হবে এইদিকে। ধরো এটা হচ্ছে তোমার T1, যেটা তোমার লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে আছে, এবং T2 সেটা লব্ধির সাথে -45 ডিগ্রি কোণে আছে। তাহলে লব্ধিটাকে যেহেতু তোমাকে বলেই দিছে যে এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষের দিকে, তাহলে -45 ডিগ্রি তুমি লব্ধির সাথেই আঁকতে পারো, বাট সেটা হবে কোন দিকে? নিচের দিকে। সো নিচের দিকে 45, উপর দিকে 30। সো 45 এ আছে তোমার T2। তাহলে আমাকে বের করতে হবে T1 এবং T2 মান কত। সো এই কোয়েশ্চেনটা দেখে আমরা সহজে বুঝতে পারতেছি আমাদের এখানে কি করা লাগবে। আমাদের লব্ধি দেওয়া আছে এবং লব্ধির সাথে যে দুইটা বল মিলে লব্ধি তৈরি করছে সেই দুইটা বলের অন্তর্বর্তী যে কোণ সেগুলোও দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলের যে সাইন ল আছে সেই সাইন ল ইউজ করতে পারি। দ্যাট ইজ T1 ডিভাইড বাই একটা সাইন কোণ, T2 ডিভাইড বাই একটা সাইনের কোণ, এবং R ডিভাইড বাই একটা সাইন কোণ। তো সাইন লটা কীভাবে আমরা ইউজ করি? আমরা যখন লব্ধির সাথে দুইটা বল নিব, যেই দুইটা বল মিলে লব্ধি পাইছো, তাহলে মোট কয়টা বল হয়েছে এখানে? 3টা বল। এখন 3টা বলের যেই বলটা থাকবে তোমার উপরে, যেমন এখানে T1 আছে উপরে, তাহলে T1 পরিবর্তে বা T1 ব্যতীত তোমার বাকি যে দুইটা বল থাকবে, দ্যাট ইজ R এবং T2, সেই দুইটার যে মধ্যকার কোণ, সেই মধ্যকার কোণের সাইন, দ্যাট ইজ এখানে 45 ডিগ্রির সাইন নিতে হবে T1 এর নিচে। সিমিলারলি T2 যখন তুমি নিবা, তখন T1 এবং R এর মধ্যকার কোণ নিতে হবে, যেটা তোমার সাইন 30 ডিগ্রি, এবং আর যখন নিবা তখন T1 T2 এর মধ্যকার কোণ নিতে হবে। সো T1 T2 এর মধ্যকার কোণ হচ্ছে সাইন 30 প্লাস 45, ঠিক আছে। ফলে এখানে তুমি একটা কাজ করতে পারো, যে দুইটা ভাগে ভাগ করো, একটা হচ্ছে R ডিভাইডেড বাই সাইন 75 ইকুয়ালস T1 ডিভাইডেড বাই সাইন 45। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখান থেকে তুমি T1 ইজিলি বের করতে পারো। আর এর মান তো দেওয়া আছে 5000 নিউটন। ফলে এখান থেকে তুমি যদি T1 হিসাব করো, সেটা আসবে 3660.25 নিউটন। এটা হচ্ছে আমাদের T1 এর মান। এবং একইভাবে তুমি করতে পারো R ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি ইকুয়ালস T2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। সো এখান থেকে তোমার T2 এর ভ্যালুটা বের হবে, যেটা আগেরটা থেকে একটু কম হবে, যেহেতু বুঝতে পারছো সাইন 30 ডিগ্রির মান 45 ডিগ্রির চেয়ে কম। সো এটার অ্যান্সার হবে 2588.29 নিউটন। সো T1 T2 দুইটার ভ্যালু বের হয়ে গেছে। এটা ছিল আমাদের প্রথমটার কোয়েশ্চেন। 2 নম্বর বলছে কি, T2 সর্বনিম্ন হওয়ার জন্য T1 এর মান কত হইতে হবে, এবং T2 সংলগ্ন এই যে T1 এর মান যত হওয়া উচিত ততর জন্য থিটার রেসিপ্রোকাল তোমার কত হবে, অর্থাৎ থিটার মান তোমার কত নিতে হবে যার ফলে তোমার T2টা সর্বনিম্ন হয়। তাহলে এখানে যে জিনিসগুলো কনস্ট্যান্ট রাখতে আমাকে বলছে, সেই জিনিসগুলো হচ্ছে এই লব্ধিটা থাকবে তোমার কনস্ট্যান্ট। সো ধরো এটা হচ্ছে লব্ধি আর, এটা হচ্ছে তোমার 5000 নিউটন, এটা চেঞ্জ করতে বলে নাই। আমাকে বলছে T2 সর্বনিম্ন হওয়ার জন্য, তার মানে T2 তোমার ভেরিয়েবল, এটা তোমার সর্বোচ্চ সর্বনিম্ন যেহেতু হতে পারে, তাহলে T1 তোমার ফিক্স থাকা লাগবে। তাহলে আমরা ধরো T1টাকে আমরা এদিকে আঁকলাম, ধরো এটা হচ্ছে আমাদের T1, আর নিচের দিকে যদি আমরা T2টা আঁকি আগের মতো চিত্র, সো এটা হচ্ছে আমাদের T2। বাট এখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আগে ছিল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা 30 ডিগ্রিতেই রাখবো, এবং নিচের যে কোণটা T2-র সাথে যেই সংলগ্ন যে থিটা কোণটা, সেটাকে আমরা চেঞ্জ করতে থাকবো। বাট এখানে তুমি খেয়াল করো T1 T2 থিটা কোনোটাই কিন্তু দেওয়া নাই তোমার, যেটাকে তুমি ধরে তুমি এখানে ত্রিভুজের যে সাইন ল আছে বা বলের যে সাইন ল আছে সেটা ইউজ করতে পারো। R ডিভাইডেড বাই সাইন
30 প্লাস থিটা। সো T2 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি সাইন 30 এবং T1 ডিভাইড বাই আমরা কত লিখতে পারি সাইন থিটা। সো আপাতত আমাদের যেহেতু আমাদের ভেরিয়েবল সংখ্যা বেশি আমাদের ইকুয়েশন সংখ্যা থেকে, তাহলে আমরা দেখি আমরা সলভ করতে পারি কিনা। আমাদের T1 T2 এবং থিটা তিনটা ভেরিয়েবল, বাট এখানে ইকুয়েশন তো দাঁড়াবে তোমার কয়টা, দুইটা না? তাহলে দেখি দুইটা থেকে আমরা কোনোভাবে সলভ করতে পারি কিনা। সো প্রথমত আমরা যেই ইকুয়েশনটা নিব সেটা হচ্ছে 5000 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা ইকুয়ালস T2 ডিভাইডেড বাই সাইন 30। তো আমরা যদি T2-র মান হিসাব করতে চাই সেই ভেরিয়েবলগুলোর মাধ্যমেই, তাহলে সেটা তোমার দাঁড়াবে 5000 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা। সো এতটুকু আমরা লিখলাম। তারপর আমরা কি করব? তারপর আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের প্রশ্নে যাওয়া। প্রশ্ন আমাকে একটা শর্ত দিয়ে দিছে এক্সট্রা, যে শর্তটাই আমাদের থার্ড ইকুয়েশন রূপে কাজ করবে। যেহেতু তিনটা ভেরিয়েবল, অবশ্যই তোমার থাকা লাগবে কয়টা মান, কয়টা ইকুয়েশন থাকা লাগবে? তিনটা ইকুয়েশন, যার ভিতরে দুইটা ইকুয়েশন আমরা সাইন ল থেকেই পাই। থার্ড ইকুয়েশনটা আমাদের আনতে হবে T2-কে সর্বনিম্ন হওয়ার যে শর্ত সেটা থেকে। সো T2-কে সর্বনিম্ন হইতে হবে সেটা তো বুঝছি, বাট T2-র তো অ্যাকুরেট কোনো মান জানি না। তাহলে আমরা যদি ধরে নেই যে এই ইকুয়েশনটাতেই এখানে যেহেতু T2-র মানই বের করতে চাইতেছি, এখানে T2-র সর্বনিম্ন হওয়ার জন্যে আমাদের যে ভগ্নাংশের যে হরটা সেটা কি হইতে হবে? সর্বোচ্চ হইতে হবে। তার মানে আমাদের সাইন 30 প্লাস থিটা এটা হইতে হবে কত তোমার? ম্যাক্সিমাম। আর সাইনের কোন একটা কোণের মান কখন ম্যাক্সিমাম হয়? 1 হলে, বা আমরা বলতেছি সাইনের ভিতরে যে কোণটা 90 ডিগ্রি হবে তখনই হবে কত? ম্যাক্সিমাম। তার মানে তোমার 30 প্লাস থিটার মান কত হইতে হবে? 90 ডিগ্রি না? তাহলে তোমার থিটার মান কত দাঁড়ায়? 60 ডিগ্রি। তার মানে থিটা যখন আমার 60 ডিগ্রি, তখন আমার T2 কত? মিনিমাম। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা আমরা যদি বের করে ফেলি, এখন T2 হচ্ছে 5000 ইন্টু সাইন 30 হচ্ছে হাফ, আর নিচে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রির মান 1, আর 5000-এর 100 হচ্ছে 2500। সো 2500 নিউটন, এটা হচ্ছে আমাদের T2-র মান। এবং T1 কীভাবে বের করব? সো T1 বের করার জন্য আমাদের এই ইকুয়েশনটা আমরা নিব T1 বাই সাইন থিটা, T1 ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু আর বা 5000 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা একটু আগে বের করলাম 60 ডিগ্রি হবে। তাহলে 5000 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি হবে নিচে, ইন্টু সাইন 60 ডিগ্রি হবে উপরে। তার মানে আমাদের এখানে দাঁড়ায় 5000 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান তো 1ই আমাদের জানি। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে এখানে হবে 2500 √3 নিউটন। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট।